কলকাতার উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয়, আজ যখন মুম্বাইয়ের উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয় কিংবা আগরতলায় সহকারী হাই কমিশনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়, তখন বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত আসে। হৃদয়ে কতটা আঘাত আসে তার প্রমাণ রাত ৮টায় গতকাল জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আজকের বিক্ষোভ মিছিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের প্রমাণ করে আপনার আমার একটি পরিচয়, আমরা বাংলাদেশী। ৫৫,৫৯৮ বর্গ মাইলের বাইরে আপনার আমার কোনো ঠিকানা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় সরকারের সমর্থন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই ৫৩ বছরে বাংলাদেশের জনগণ ঋণ পরিশোধের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে। আমরা জানি না সীমান্তে আর কত বাংলাদেশিদের হত্যা করলে, আর কত ফেলানির লাশ ঝুলিয়ে রাখলে সেই ঋণ পরিশোধ হবে আমাদের জানা নেই। আজ পরিবর্তিত বিশ্বে প্রতিটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। এখানে কেউ কারোর প্রতিপক্ষ নয়, কেউ কারোর শত্রু নয়। আমরা হয় প্রতিবেশী, নয় আমরা বন্ধু। আজকে এই কথাটি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন। আমরা আশা করব ভারতীয় সরকার একই সাথে বাংলাদেশের সরকারও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, অহেতুক উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটাবার কোনো কারণ নেই। ভারত যা করছে এর মূল্য ভারতকে দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই যশোর, এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। Voice of Tiger.